আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার কোভিড-19 অতিমারি পরিস্থিতি ও টিকাকরণ নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও গতকাল সফলভাবে টিকাকরণের মহড়া সম্পন্ন হয়েছে। কৃষি আইন বাতিল সহ কয়েকটি বিষয় আলোচনার জন্য আগামী 27 জানুয়ারি বিধানসভার অধিবেশন বসবে। বিজেপি সভাপতি জেপি নাড্ডা আজ আবার এ রাজ্যে আসছেন। নতুন দিল্লিতে আজ রাজ্যপাল জগদীপ ধনখড় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মধ্যে বৈঠক। করোনা আবহে জৈব সুরক্ষা বলয়ে আজ থেকে আই লিগ ফুটবল শুরু হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরি হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় শহরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি ওপরে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কোভিড-19 অতিমারি পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন। এই আলোচনায় টিকাকরণ নিয়েও মুখ্যমন্ত্রীদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। এদিকে সারা দেশে করোনা টিকাকরণ শুরুর শেষ মুহূর্তে প্রস্তুতি শুরু হয়েছে। সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও গতকাল টিকাকরণ মহড়া সফলভাবে অনুষ্ঠিত হয়। রাজ্যের 23টি জেলার 69টি হাসপাতাল এই মহড়ায় অংশ নেয়। কলকাতার এসএসকেএম, নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল এবং মানিকতলায় কলকাতা পুরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মহড়া দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের পদস্থ কর্তারা উপস্থিত থেকে সরেজমিনে গোটা পরিস্থিতি পর্যালোচনা করেন। নদিয়া জেলা সদর হাসপাতাল, বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতাল ও নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে গতকাল মহড়ায় অংশ নেন 72 জন। হুগলির পোলবা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, বাঁশবেড়িয়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডের হেলথ সেন্টার এবং হুগলি ইমামবাড়া সদর হাসপাতালেও এই মহড়া চলে। রাজ্যে নতুন করে 926 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 5,58,173-এ। গত সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এই সময় নমুনা পরীক্ষা করা হয়েছে 36,135। গত 24 ঘণ্টায় 1,136 জন সুস্থ হয়ে ওঠায় রাজ্যে আরোগ্যের হার জাতীয় হারকে ছাপিয়ে হয়েছে 96.75%। আরও 21 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9,902। এদিকে দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 96.39%। সংক্রমণের হার গতকাল কিছুটা কমেছে, সেই সঙ্গে অবশ্য কমেছে নমুনা পরীক্ষার সংখ্যাও। এই সময় নতুন করে সংক্রমিত হয়েছেন 18,139 জন আগের দিনের তুলনায়, যা 10% কম। সুস্থ হয়েছেন 20,539 জন। এদিকে এই সময় আরও 234 জনের মৃত্যু হয়েছে, ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,50,570। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড-19 পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে গতকাল দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় করেছেন। নীতি আয়োগের উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনায় উপস্থিত অর্থনীতিবিদরা দেশের আর্থিক পরিস্থিতি দ্রুত ছন্দে ফিরে আসছে বলে জানান। প্রধানমন্ত্রী কোভিড-19 অতিমারির প্রেক্ষিতে দেশ কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং তার মোকাবিলায় বা কিভাবে সম্ভব তা নিয়ে আলোচনা করেন। তিনি এ প্রসঙ্গে কেন্দ্রের বিভিন্ন সংস্কারের উল্লেখ করে বলেন, কৃষিক্ষেত্র, বাণিজ্য, খনি, শ্রম আইন সংস্কার করে অর্থনীতিতে গতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আত্মনির্ভর ভারত আগামী দিনে গোটা ভারতকে পথ দেখাবে। বিদেশি বিনিয়োগকারীরাও বিশ্বজুড়ে অর্থনৈতিক অবক্ষয় সত্ত্বেও ভারতে তাদের বিনিয়োগ বাড়িয়েছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, নীতি আয়োগের উপাধ্যক্ষ রাজীব কুমার, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অমিতাভ কান্ত উপস্থিত ছিলেন। আগামী 27 জানুয়ারি রাজ্য বিধানসভার পরিষদীয় অধিবেশন বসতে চলেছে। পরিষদীয় মন্ত্রী ড পার্থ চট্টোপাধ্যায় গতকাল বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে অধিবেশন ডাকার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, এই অধিবেশনে 2টি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনার কথা। বিধানসভায় 2টি গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটি কৃষি বিল সংক্রান্ত, আরেকটি আছে যে আপনারা সকলেই জানেন যে জিএসটির 5% পর্যন্ত করবার যে ঋণ গ্রহণ করবার যে একটা প্রস্তাব, সেটাও আমরা এই সময়ে নিয়ে আসব। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ আবার এ রাজ্যে আসছেন। একদিনের এই সফরে শ্রী নাড্ডা অন্ডাল বিমানবন্দরে নেমে পূর্ব বর্ধমানের জগদানন্দপুরে কৃষক সুরক্ষা সভায় ভাষণ দেবেন। বর্ধমান ক্লক টাওয়ার থেকে লর্ড কার্জন গেট পর্যন্ত এক রোড শোয়ে শ্রী নাড্ডা যোগ দেবেন। আগেরবার রাজ্য সফরে এসে ডায়মন্ড হারবার যাওয়ার পথে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সহ পদস্থ আধিকারিকরা জেপি নাড্ডার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। অস্থায়ী হেলিপ্যাড, সভাস্থল এবং শ্রী নাড্ডা যেখানে আজ মধ্যাহ্নভোজ সারবেন সেই ব্যবস্থাও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হয়েছে।
বর্ধমান শহরে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার আগমন উপলক্ষে ফেস্টুন লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন এক যুবক। গতকাল বিকেলে টাউন হল সংলগ্ন জিটি রোডের ওপরে বিদ্যুতের ট্রান্সফরমারের পাশে কাজ করার সময় এই বিপত্তি ঘটে। বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে গতকাল দলীয় কর্মসমিতির বৈঠক বসে। সাংসদ, বিধায়ক সহ তৃণমূল নেতৃত্ব বৈঠকে উপস্থিত ছিলেন। আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা পর্যালোচনা এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন আবার রাজ্যে আসছেন। আগামী মঙ্গলবার দুদিনের সফরে কলকাতায় এসে তিনি দফায় দফায় মুখ্য নির্বাচনী আধিকারিক, কয়েকটি জেলার জেলাশাসক, রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যপাল জগদীপ ধনখড় গতকাল বিশেষ বিমানে দিল্লি গেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আজ তিনি বৈঠক করবেন বলে রাজভবন সূত্রের খবর। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। গত 6 জানুয়ারি রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও রাজ্যপালের মধ্যে সাক্ষাতের পর আজকের দিল্লির এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহলের ধারণা। এদিকে রাজ্যপাল জগদীপ ধনখড় জানিয়েছেন, রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এ সম্পর্কে তার কোনো আগ্রহও নেই। নদিয়ার কল্যাণীতে গত সন্ধ্যায় 24তম বঙ্গ সংস্কৃতি উৎসবের উদ্বোধন করে রাজ্যপাল পরে সাংবাদিকদের জানান, রাজ্যপাল হিসেবে তাঁর দায়িত্ব সংবিধান মেনে চলা। নতুন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষক ইউনিয়নগুলির সঙ্গে গতকাল কেন্দ্রের 8ম দফার বৈঠক হয়। বৈঠক শেষে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, 15 জানুয়ারি আরও এক দফা বৈঠক হবে। সমস্যার যুক্তিপূর্ণ সমাধানের জন্য কেন্দ্র সব রকম চেষ্টা চালাবে বলে শ্রী তোমর জানান। এদিকে কৃষক ইউনিয়নগুলি নতুন আইন বাতিলের দাবিতে অনড় রয়েছে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কেন্দ্রের নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছে। এক বিবৃতিতে গতকাল মঞ্চের সাধারণ সম্পাদক প্রদীপ মহাপাত্র বলেন, নতুন কৃষি আইন চালু হলে দেশে কৃষি ব্যবস্থা সম্পূর্ণ বাণিজ্যিক পণ্য উৎপাদনকারী ব্যবস্থায় রূপান্তরিত হবে। কলকাতা হাইকোর্ট আগামী বুধবারের মধ্যে গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। গতকাল এ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্য সরকার করোনা সংক্রমণ প্রতিরোধে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে তার বিস্তারিত রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মকর সংক্রান্তিতে গঙ্গায় পুণ্যার্থীদের স্নানের জন্য আগামী বৃহস্পতিবার চক্ররেল চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে। পূর্ব রেল গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, ওই দিন একজোড়া চক্ররেল বাতিল করার পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। স্থায়ী পদে নিয়োগ, মহার্ঘ ভাতা সহ 12 দফা দাবিতে গতকাল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি পরিষদের সদস্যরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে বিক্ষোভ দেখান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত একটি ডেপুটেশন জমা দিতে চাইলেও গেট বন্ধ করে দেওয়ায় তা দিতে পারেননি। এদিকে গেট দীর্ঘক্ষণ বন্ধ থাকায় যেসব ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন ফর্ম জমা দিতে আসে তারাও সমস্যায় পড়েন বলে জানা গেছে। 2009 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্য পদ না থাকলেও আগামী 15 দিনের মধ্যে তা তৈরি করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ গতকাল জানিয়েছেন, কোন জেলায় যদি প্রাথমিক স্তরে শূন্য পদ নাও থাকে তাহলে নতুন করে পদ তৈরি করতে হবে। এরপর তালিকা থেকে প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করতে হবে। 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ দ্বিতীয় দিন। বিকেল 4টায় শিশির মঞ্চে সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেবেন চিত্র পরিচালক অনুভব সিনহা। দুপুরে নন্দনের সদ্যপ্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ওপর একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন চিত্র পরিচালক গৌতম ঘোষ। শতবার্ষিকী শ্রদ্ধার্ঘ বিভাগে পণ্ডিত রবিশঙ্কর, হেমন্ত মুখোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, ফেদেরিকো ফেলিনি এবং এরিক রোহমার এদের উপর আরেকটি প্রদর্শনীর উদ্বোধন হবে গগনেন্দ্র প্রদর্শনশালায়। উদ্বোধন করবেন বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। করোনা অতিমারির আবহে গতকাল ভার্চুয়াল মাধ্যমে 26তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা হয়। সদ্য প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অপুর সংসার ছবি দিয়ে উৎসবের সূচনা হয়। করোনা আবহের মধ্যেই রাজ্য সরকার সুরক্ষা বিধি মেনে সব সিনেমা হল 100% দর্শক নিয়ে চালানোর অনুমতি দিয়েছে। গতকাল নবান্ন থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, করোনা অতিমারির জন্য গত কয়েক মাসে চলচ্চিত্র শিল্প সহ রাজ্যের সিনেমা হলগুলো যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে তার সুরাহা করতেই এই সিদ্ধান্ত। গতকাল আনন্দপুর থানা এলাকায় গুলশান কলোনিতে গত সন্ধ্যায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে দুজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় গতরাতে দুই মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। করোনা আবহে জৈব সুরক্ষা বলয়ে আজ আই লিগ ফুটবল শুরু হচ্ছে। প্রথম দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহামেডান স্পোর্টিং সুদেভা দিল্লি এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 2টায়। গোয়ার ফতোরদার স্টেডিয়ামে আজ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এসসি ইস্ট বেঙ্গল বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়।
পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তরে বাতাস বাধাপ্রাপ্ত হওয়ায় কলকাতা সহ সমগ্র রাজ্যের তাপমাত্রা ঊর্ধ্বমুখী, শীতের পরশ পাওয়া যাচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 19.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর বিশেষ খবর 9:15 মিনিটে।